দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। কিয়ামত হবে কিনা? হবে। হবে কবে হবে? তারিখ জানা, তারিখ একটুক জানি, বার জানি আর তারিখ জানি, কিন্তু সাল জানি না। মুহররমের 10 তারিখ করে কয় মুহররমের শুক্রবার। গত 3-4 বছর আগে মুহররমের 10 তারিখ গেছে শুক্রবারে, মনে আছে নাকি? ওর কয়েকদিন আগে একজন আমারে কয় যে হুজুর সর্বনাশ করছে, এর হুবহু মিলে গেছে। মুহররম 10 তারিখ শুক্রবার, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। না, কোনো টেনশন নাই, বড় বড় 10টা ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। এই 10টার মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাম আরেকবার আসবে দুনিয়ায়। বিশ্বাস আছে কিনা? ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে আল্লাহ জিন্দা উঠাইয়া রাখছে, ওখান থেকে আসবে, আবার আইসা আমাদের সাথে উম্মত হবে। কন্যা আলহামদুলিল্লাহ, আমাদের সাথে উম্মত হবে, আমার নবীর উম্মত হবে। আল্লাহু আকবার। উনি ছিলেন জলিলুল কদর, 4 রাসূলের 1 রাসূল, কিন্তু আবার আইসা আমাদের সাথে উম্মত হবে। একদিন উনি পাহাড়ের গোড়ায় হাঁটতেছে, পাহাড়ের পাদদেশে দেখে সাদা ধবধবে ফকফকে একটা পাথর। পাথর দেখে আশ্চর্য হয়ে বলতেছে, রব্বি কাইফা আবিয়াস, ওয়াল্লাহ এ কি সাদা, এমন সাদা তো দেখি নাই কোনোদিন। আল্লাহ কাই এর চেয়ে আশ্চর্য কিছু দেখতে চাও? আইনা হুয়া, এর চেয়ে আশ্চর্য কোথায় আছে? আল্লাহ পাক বলেন এই পাথরের মধ্যে এর চেয়ে আশ্চর্য লুকায়িত আছে। এই অজর দিকে যাবে, দিকটা কেন? এর চেয়ে আশ্চর্য পাথরের মধ্যে আছে। কাইফা আরা, কিভাবে দেখবো সেই আশ্চর্য? আল্লাহ পাক বলেন ইসজিবিয়াসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, সেই আশ্চর্য বের হয়ে আসবে। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম যখন পাথরের মাঝখানে বাড়ি মারছে, মাঝখানে বাড়ি মারার সাথে সাথে 2 টুকরো হইয়া 2টা খোসা দুদিক সরে চলে গেছে। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখা গেল একজন যুবক ওই পাথরের ভিতরে দাঁড়িয়ে ছিল, যায় নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। এইটা কি করে সম্ভব? নিশ্চিদ্র পাথর, ফুটো নাই, ছিদ্র নাই, অক্সিজেন ঢোকার পথ নাই, কার্বন বেরোনোর কোনো পথ নাই। বন্দি পাথরের ভিতরে একজন যুবক কিভাবে থাকলো? মানুষ আশ্চর্য হয়ে দেখতেছেন, তাকায় রয়েছেন, কোনো কথা কয় না। দেখে যুবক যায় নামাজের পর নামাজ পড়িয়ে যাচ্ছে, রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে, শেষ বৈঠক, রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে, শেষ বৈঠক, নামাজ পড়িয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। কিছুক্ষণ এমন পরে যখন নামাজের শেষ করছে, এবার যুবক বইছে নিরিবিলি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযার হাজার, ও ভাই যুবক, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর আমি ইবাদত করি। একটু আশ্চর্য হলেন না? 400 বছর পাইতে আমাকে বর্তমান জামানায় 8 পুরুষ লাগবে, কথা কোন কমপক্ষে। 400 বছর, তাও যুবক রয়েছে, 400 বছর নামাজ পড়ে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য। যুবকরা জিজ্ঞেস করছে, মা বাজাতা ফি ইবাদাতি, এই 400 বছর ইবাদত করে তুমি পাথরের মধ্যে কি পেয়েছো? যুবক জবাব দেয়, বাজাতু শাইআইন, 2টা জিনিস পাইছি। বলো কয়টা জিনিস? 2টা জিনিস পাইছি। একটা হলো আমার যেদিন আল্লাহ পাক অতর্কিত এই পাথরের মধ্যে বন্দী করেছে, পাথরটা ছিল একেবারে মিশমিশে কালো, আমি পাথরের মধ্যে কিছুই দেখি না। কিন্তু একটা জিনিস পাইলাম, পাথরের মধ্যে ঢুকার পরে দেখি প্রশস্ত জায়গা। চিন্তা করলাম, বন্দী যখন আল্লাহ করেছে, বের হওয়ার কোনো উপায় নাই, এ জায়গা দলীয় সরকারের কোনো মাতুব্বারি নাই, ধরা করছে আমাকে আল্লাহ, বন্দী আমারে থাকতে হবে। কতকাল থাকি বলা যায় না। সুযোগ যখন পাইছি নিরিবিলি নামাজ শুরু কইরা দেই। আমি নামাজ শুরু করে দিলাম, আল্লাহু আকবার। নামাজ পড়ি আর পাথরটা সাদা হয়, নামাজ পড়ি আর পাথরটা সাদা হয়। পড়তে 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 এক পর্যায়ে এই পাথরটা এমন স্বচ্ছ হয়ে গেছে, আপনারা আমারে বাইরে থেকে দেখেন না যদিও, আমি এই পাথরের মধ্যে বসে দেখি সব মানুষ যারা হাইটা যায়। আমি বুঝেছি এটাই আমার ইবাদতের প্রতিদান। 2 নম্বর হলো জায়নামাজের সামনে দেখে কিছু বেমৌসুমি ফল। জিজ্ঞেস করছে, আন্না লাকা হাদা ইয়া গোলাম, ও আল্লাহর বান্দা এই ফল কোন জায়গা থেকে পাও? কয় হাযা রিজকু মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এইটা হলো জান্নাতি ফল, আল্লাহ আমার রিজিক হিসেবে পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মোতায়েন করেছেন, আমি এক ওয়াক্তের ফল আর এক ওয়াক্তে খাই না, প্রত্যেক দিন 3 বেলা আমার জন্য জান্নাত থেকে তাজা ফল আল্লাহ পাঠাইয়া দেয়।
আমি দুইটা জিনিস পাইছি ইবাদতের বিনিময়। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রব্বি আতাজালুনি রব্বি কাইফা আবেদ হাদাল গোলাম। ও আল্লাহ, এ কত বড় আবেদ, এত বড় আবেদ তো আমার মনে হয় না যে দুনিয়ায় বিগত হয়েছে, আর সামনে এত বেশি নেকিওয়ালা কোনো মানুষ আসবে আমার তো মনে হয় না। এ কত বেশি নেকিওয়ালা মানুষ। আল্লাহ পাক বলে, ও ঈসা, তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে আশ্চর্য হচ্ছ, এর চেয়ে আশ্চর্য খবর আর একটা আছে আমার কাছে বলবো। কয় আল্লাহ, তুমি তো একের পর এক আশ্চর্য দেখাই যাইতেছো, এর চেয়ে আশ্চর্য খবর আর কি হইতে পারে? নির্বেজাল নিখুঁত ইবাদত। আমার দিক তাকান, আমরা মসজিদে নামাজ পড়ি, পাগড়ি পুগড়ি বাঁধতে সুন্দর করে নামাজ পড়ি, আর মনে মনে একটু প্রশংসার লোভ করি। চরমুনাই বছরে একবার যাইয়া ঘুরিয়া এসে চার দোকানে গল্প মারি। আমি যেদিন চরমুনাই গিয়েছি সেই থেকে নিয়ে আমার 2 সিজনে যাওয়া মিস নাই। চরমুনাইতে ঘুরিয়ে আসার পরে সবুজ পাগড়ি একটা বাঁধতে যুব্য গাইতে ঘুরে, আর মানুষের কাছে একটু পাগড়ির প্রশংসার লোভ করি। এই পাগড়িতে 5 পাইল নাকি নাই। নামাজ সুন্দর করে পড়ি মানুষের প্রশংসার জন্য, এতে কোনো নেকি নাই। জিকির করি জোরে জোরে শুনাইয়া মানুষে আমারে জাকের বলে, সেই লোভে, এতে কোনো নেকি থাকে না। দান করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মানুষে আমারে দানবীর বলবে, এই আশা আমি দান করি, এতে 1 পয়সারও নেকি থাকে না। ফেসবুক আর ইউটিউব করে মিডিয়ায় সাইডে দেই আমার জাকাতের অনুষ্ঠান, আমার কুরবানির অনুষ্ঠান, আমার বড় গরু কেনার অনুষ্ঠান, ছবি সব ভাইরাল কইরা দেই, এতে কোনো নেকি থাকে না। সুন্দর করে তিলাওয়াত করি যাতে মানুষে শুনে আমার প্রশংসা করে। আমি সুন্দর সাজাই গুছাই ওয়াজ করি যাতে মানুষে আমার প্রশংসা করে, আরো আমার মার্কেট বাইরে যায়, মোটা মোটা টাকা দিয়ে আমি বক্তারে কিনে নেয়। এই লোভে আমি বয়ান করি। আমার এই বয়ান আপনারা শুনে হিদায়াত পাবেন, তবে আমার জন্য কিছুই থাকবে না। এটা একেবারে আমি শূন্য হাতে কিয়ামতের ময়দানে উঠবো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে দেবে, জাহান্নামীদের জাহান্নামের উদ্বোধন করবে 3 শ্রেণী মানুষ দিয়া। জাহান্নামকে একটা উদ্বোধন আছে, উদ্বোধন এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, ঠিক মনে আছে নাকি? কোরআন শরীফ পড়ে উদ্বোধন হয়েছে। সূরা আর রহমানের থেকে এক নেতা পড়ছে, তার শেষে আর রহমানের বাইরেতে পড়ছে না ভিতরেতে পড়ছে বোঝা যায় না। একটা উদ্বোধন হয়েছে। যে কোনো ভালো কাজের একটা উদ্বোধন হয়, মন্দ কাজেরও উদ্বোধন হয়। সিনেমা হল বানাই উদ্বোধন করে না, ব্যবসাখানা বানাইয়া উদ্বোধন করে, মদের দোকান দিয়ে উদ্বোধন করে। আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে, জান্নাতকে উদ্বোধন করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতি যে 10 জন মানুষ দুনিয়া থেকে সুসংবাদ পাইছে, এই 10 জন আর নবী আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 12 জন দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। আর জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1 নম্বরে আলেমকে দিয়ে, আলেমরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আমাকে ডাইকে বলবে, তুমি তাড়াতাড়ি যাও, তুমি না ঢুকলে জাহান্নামে আর কেউ ঢুকতে পারতেছি না। বলবো আল্লাহ আলেম হইলাম কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন আলেম হইছো বলো? কয় আল্লাহ আমি আলেম হইছি দিনের দাওয়াতের জন্য, মানুষকে দিনের কলেমার দাওয়াত পৌঁছাইবো, তোমার কোরআন হাদিসের বয়ান করব, এই জন্য আমি আলেম হইছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো, এজন্য তুমি আলেম হও নাই। তুমি আলেম হইছো, মানুষে তোমরা মাওলানা বলবে, মুফতি সাহেব বলবে, মুহাদ্দিস সাহেব বলবে, বক্তা সাহেব বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত। তোমারে প্রটোকল দেয়া লাগবে, 300 পুলিশ তোমার আনা লাগবে, তোমার আনতে 3 হেলিকপ্টার পাঠানো লাগবে, তোমার নামে গেট বানানো লাগবে, তোমার নাম পোস্টারের উপরে দেওয়া লাগবে। এই সমস্ত প্রশংসা পাওয়ার লোভে লাস্টে 2 লাখ টাকা নিয়ে চলে যাবা। এই লোভে তুমি আলেম হয়েছো। কাজেই সেগুলো সব দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে। ওয়াকাদ ওয়াজাত্তা, যে আশায় তুমি আলেম হয়েছিলে দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে। এখন তুমি খালি হাত। উদখুলিল জাহিন, তাড়াতাড়ি ঢোক জাহান্নামে। নড়াচড়া করছিস তো বাঁচার চামড়া থাকবে না, তাড়াতাড়ি জাহান্নামে ঢোক।